আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হবে। তো আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা যখন এই চ্যানেলে প্রথম দিকে ভিডিও, যেহেতু আজকের এই নিউজটা হচ্ছে একদম ব্রেকিং নিউজ বলা চলে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার বিশেষ করে। তো বলে রাখি যে প্রথম থেকে যখন আমি ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের কথা বলছিলাম, তো যেটা সেটা ৪-৫ মাস ৭-৮ মাস আগে, তখন বলছিলাম যে এই সার্কুলার প্রকাশিত হতে অনেক দেরি হবে, বা বলতাম যে নভেম্বর ডিসেম্বরে। তখন অনেকে কমেন্ট করতেন যে ভাই আপনি শুধু পরীক্ষার পিছানো বা সার্কুলার পিছানো এরকম কথা বলেন। তো আমি আসলে অনুমান করে বলতাম সেটা আসলে রিয়েলিস্টিক অনেকটা। তো তারই প্রেক্ষিতে আমি আপনাদের কমেন্টের অনেকে অতিষ্ঠ হয়ে অনেক সময় বলতাম যে পরীক্ষাটা আগামী ২ মাসে সার্কুলার দিতে পারে বা তারপর মাসে এরকম, তা শুধু আপনাদের কমেন্টের ইয়েতে। কিন্তু আমি প্রথম থেকে বলতাম যে সার্কুলারটা পরে হবে। তারই প্রেক্ষিতে যেটা হয়েছে সেটা হচ্ছে ১৯তম শিক্ষা নিবন্ধনের সার্কুলার যে বিষয়টা, সেটা আপনারা অনেকে অনেকে দৈনিক শিক্ষা ডট কমের ওই ইয়েতে আসছে। দৈনিক শিক্ষা ডট কমে অনেকের কাছে দৈনিক শিক্ষার কাছে অনেকে জানতে চাইছিলেন যে ১৯তম শিক্ষা নিবন্ধনের সার্কুলার কবে দিবে। তো ওনারা এনটিআরসি এর সাথে যোগাযোগ করে এনটিআরসি থেকে বলা হয়েছে যে আমরা নানা কারণে চলতি বছর ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করতে তারা পারছে না, এটা আগামী বছরে এই সার্কুলারটা প্রকাশিত হবে। তো এটাই ছিল মূলত ব্রেকিং। তোমরা আসলে বলছেন যে যেহেতু নীতিমালা চেঞ্জের বিষয় আছে আর অন্যান্য অনেক কিছু অসুবিধা আছে, বিদায় সার্কুলার দিতে পারছে না, এটা সামনের বছরের শুরুতে দিবে এরকমটা দৈনিক শিক্ষাকে জানিয়েছে। যদি দেয়ও, যদি সার্কুলার দেয়ও সেটা বছরের শেষের দিকে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে দিবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।